ওঠো 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 ওঠো। কি হয়েছে? কি হয়েছে তোমার? সাংঘাতিক পেট কামড়াতে পারছি না আমি মাগো। বাবা পেটের আর দোষ কি? এতগুলো ফুচকা খেলে তো পেট কামড়াবেই। চুপ করো, বকো না আমাকে, দেখছো আমার কি অবস্থা? হ্যাঁ তো তোমার এই অবস্থার জন্য তো তুমি নিজেই দায়ী। চুপ করো চুপ করো, আমি তোমাকে টুকাই মাস্টার হতে বলিনি, টুকাই ডাক্তার হতে বলেছি। ব্যথাটাকে কম আমি পারছি না। আরে এত অধৈর্য কেন? একটু শান্ত হয়ে বসো, আমাকে ওষুধটা খোঁজার টাইমটা দাও। আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। আমি পারছি না, তুমি আমাকে খুঁজে পাবে না। এভাবে ওষুধ খুঁজে দাও। ব্যাপারটা সিরিয়াস ভাই ওই দেখো ওষুধ। লাগছে তো। কে ভাই? পেটে লাগছে প্লিজ। ওহ বাবা, বাচ্চারাও এরকম করে না জানো তো, মানে কোনো বোধ যদি থাকতো। কম্পিটিশন জেতার নেশায় একেবারে ফুচকা টক জল কাঁড়ি কাঁড়ি খেয়েছে। ওহ এবার কে কষ্ট পাচ্ছে? থামো তো, মেলা এক গাদা কথা বলছে। হ্যাঁ এবার কষ্টটা কে পাচ্ছে? ব্যথা কমাতে পারছো না? ব্যথা কমাবো না, ওষুধটা আরে ওষুধটা খাও আগে, ওষুধটা আগে খাও। কমছে না। আমি বারবার বলেছিলাম ভেবেচিন্তে কাজ করো, ভেবেচিন্তে কাজ করো। তুমি তো শুনবে না আমার কথা। আমার কথা তো তোমার বাসি হলেই শুনতে ভালো লাগে। এবার বোঝো। চিকেন না, থাম না। ওকে চলেছে, আমি থামবো না, এখানে বসো। চলো এখানে। যাক বাবা, ঘুমিয়েছে। একটা কাজ যদি শান্ত করে করতে পারতো। উর্মি কিন্তু কাল একেবারে খেল দেখিয়ে দিল। হ্যাঁ, গোটা খেলাটাকেই তো পাল্টে দিল। ছোট সরকার বাড়ি বউ বলে কথা, একটু চমক না দিলে হয়? কিসের চমক ছোটকা? তোমরা কিভাবে ওকে সাপোর্ট করছো আমি তো সেটাই বুঝতে পারছি না। কালকে ও যেটা করেছে সেটা একদমই ঠিক করেনি। বাহ, তুমি এখানে আমার নামে নিন্দা করছো তো? কোথায় তুমি বলবে উর্মি তুমি জিনিয়াস, তোমার মতো মেয়ে হয় না, তাই তুমি আমার ভুল ধরছো। লজ্জা করে না? কালকে ফুচকা খেয়ে পেটের ব্যথায় ছাড়া ঘরে গড়াগড়ি খেয়েছো, এখন আবার কথা বলতে এসেছো? লিসেন, রাত গই বাদ গই। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি কালকে যেটা করেছো সেটা একদম ঠিক করেছো? এভাবে প্র্যাকটিস না করে তুমি চালাকি করে জিতলে না? এবার তো তোমার মনে হবে যে চালাকি করেই যে কোনো কিছু অর্জন করা যায়। ব্যাস আর কি, জীবনে খাটাখাটনির দরকার নেই, সবটা এইভাবেই ফোকটে পাওয়ার একটা বাসনা তৈরি হবে। মেয়েটা সারা পাড়ার লোকের মুখে ঝামা ঘষে দিয়ে মা বাগলার প্রাইজ নিয়ে এলো, আর তুই ওকেই বকছিস? দেখো না দিদির মা সবসময় আমাকে এমনি করেই বকে। যেভাবে প্রাইজ আনুক না কেন, বুদ্ধিটা তো ওই লাগিয়েছে রে বাবা। দেখো মেজমা, ওটাকে দুষ্টু বুদ্ধি বলে। এই বুদ্ধি দিয়ে হয়তো দু একবার জেতা যায়, কিন্তু এই বুদ্ধি নিয়ে সারাটা জীবন চলা যায় না। শোনো, বাস্তব জীবনে জেতার জন্য না পরিশ্রম লাগে, চালাকির দ্বারা কোনো মহৎ কার্যই সম্পন্ন হয় না মেজমা। কি মুশকিল, আমি জিতেছি এটাই তো মেন। তুমি আমাকে তো কথা কেন শোনাচ্ছ বলো তো? আমার কিন্তু মোটেই ভালো লাগছে না। হ্যাঁ, তোমার যখন ভালো লাগছে না তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শান্তি শান্তি, ব্যাপারটা হয়ে গেছে তো, ছেড়ে দেন না। ছেলে মানুষ বলে সরকার সবসময় ছেলে মানুষ। এক মিনিট। হ্যাঁ, কি বলছিলি একটু আগে? তোমার ভালো লাগে না। তোমার যখন ভালো লাগে না তাহলে তো আমার কিছু বলার থাকতে পারে না, তাই না? কারণ তুমি তো বললেও কিছু বুঝবে না। কি হয়েছে বলো তো টুকাই বাবু তোমার? এরকম ভাবে না পায়ে পা দিয়ে ঝগড়া করবে না, আমার একদম ভালো লাগছে না। কি বলছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ হ্যাঁ, রাখছি। কি হয়েছে বলছি, ধরো একটু ধরো। একটা না ভালো খবর আছে। কি সেটা তো বলবি। তোমাদের মনে আছে আমি বলেছিলাম না যে আমাকে একটা অডিশনের জন্য ডেকেছে, সিনেমার অডিশন। তো তাতে আমার সিলেকশন হয়ে গেছে। ওরা বলেছে পরে ফোন করে জানাবে কোথায় কবে আসতে হবে।
কংগ্রাচুলেশনস, এতদিনে তোমার পরিশ্রম সফল হয়েছে। না না টুকাই, এটার খুব দরকার ছিল জানিস তো। তুই তো একাই এই সংসারের জন্য খাটিস, কাজ করিস, মাথার ঘাম পায়ে ফেলে সবকিছু করিস বাড়ির জন্য। আমারও তোর পাশে দাঁড়াতে খুব ইচ্ছে করে। আচ্ছা ঠিক আছে, এখন এসব ছাড়ো না, আমরা এখন এটাকে সেলিব্রেট করি। আমি জানতাম ঠাকুর একদিন না একদিন আমাদের কথা শুনবেন। মোমো দিদির মা, সব থেকে বড় কথা আমরা সবাই মিলে একসাথে টিকিট কেটে সিনেমা দেখতে যাবো চটকারি। আর তার থেকে বড় কথা, ও ছোটন তুমি সেলিব্রিটি হয়ে গেলে গো। শোনো শোনো, মা বাবাগুলো তো লোকে ভিড় করে আসবে, আমরা টিকিট সিস্টেম করে তোমার ছবি তোলাবো। আগে সিনেমা শুটিংটা শুরু হোক, মা বাবাকে বলে আসি। যাও ও আরেক কাপ চাবি। না না, কফি কফি। চল রান্না করে অনেক কাজ পড়ে আছে। জয় মা বগলা। সবই তো ভালোই হচ্ছে, কিন্তু আরেকজন থাকলে আরো ভালো হতো। আচ্ছা রিনি কই? ও এলো না তো আজ। ও মনে হয় হেরে গিয়ে লজ্জায় মুখ দেখাতে পারছে না। তুমি আবার রিনিকে নিয়ে টানাটানি করছো? কি করেছে তোমার? ও লজ্জায় মুখ দেখাতে পারছে কি পারছে না সেটা না ভেবে তোমার তো ওকে দেখে শেখা উচিত। আমি রিনিকে দেখে শিখবো? আমি ওকে দেখে কেন কিছু শিখবো? কি শিখবো আমি ওকে দেখে? এই যে অনেস্টলি চেষ্টা করেছিল, তোমার মতো কোনো রকম চালাকি করেনি। ও সৎ চেষ্টা করে হেরে গেছে, আর তুমি বদমাইশি বুদ্ধিতে জিতে গেছো। লোকে হয়তো তোমার জিতে যাওয়াটা মনে রাখবে, কিন্তু যারা সৎ চেষ্টা করে হেরে যায়, আমি সবসময় তাদের সাপোর্ট করব। আবার রিনির নামে ভালো ভালো কথা বলছে, একদম গলা টিপে দেবো। আহারে বেচারি, কাল উর্মিদির কাছে গোহারান হেরে খুব কষ্ট পেয়েছে। কাঁদিস না রিনি, সত্যি কালকে উর্মিদি যা করলে একদম ঠিক করেনি জানিস তো। কিন্তু তুই জানিস দাদা ভাইও তোর প্রশংসা করছিল, তোকেই সাপোর্ট করছিল। হ্যাঁ রে, আর বলছিল তুই যা করেছিস একদম ঠিক করেছিস, কোনো চালাকি তো করিসনি, সব নিজের চেষ্টা করেছিস। কি বললি তুই মিমি? তুই কথা আমার হয়ে কথা বলেছিল? বলেছিলই তো। তুই সত্যি বলছিস মিমি? সত্যি বাবা সত্যি। এই রিনি বলছি তুই এখানে একটু দাঁড়া, হ্যাঁ আমি আসছি। বলছি তোর বৌদি তো সেরা সেরা রে, যা খেল দেখালো, আমি তো পুরো ফ্যান হয়ে গেছি। সত্যি? হ্যাঁ মিমি শোন না, আমাকে একটু তোর বৌদির সাথে একটু ভালো করে আলাপ করিয়ে দিস না। নিশ্চয়ই দেবো পিকলুদা, নিশ্চয়ই দেবো। তার আগে তুমি প্রমিস করো তুমি প্রত্যেক সপ্তাহে আমার সাথে দেখা করবে, আর ওই শিবানীর নাম্বারটা ফোন থেকে ডিলিট করে দেবে। সেটা না হয় পরে দেখা যাবে, আলাপটা তো করা। যাক বাবা, এবার তাহলে আর পিকলুদার জন্য আমাকে রিনির ওপর ভরসা করতে হবে না। উর্মিদি এখন আমার তুরুপের তাস। টুকাইদা আমাকে সাপোর্ট করেছে, ওই পেতনিটাকে ছেড়ে আমার হয়ে কথা বলেছে। আমি জানতাম আমি টুকাইদা আমাকেই বেশি ভালোবাসে। এই রিনি শোন না, বলছি তোর সাথে একটা কথা ছিল। কি কথা রে? বলছি যে আমি তো এতদিন ধরে তোর অনেক কথা শুনলাম, অনেক আজে বাজে কাজে আমি সাপোর্ট করেছি, না চাইতেও সাপোর্ট করেছি, কিন্তু শেষে ভেবে দেখলাম যে তোর দলে থেকে না কোনো লাভ নেই। তাই আমি আজ থেকে দল চেঞ্জ করলাম, আজ থেকে আমি উর্মিদির দলে। তো এবার থেকে না তুই উর্মিদির বিরুদ্ধে আর কিছু আমাকে বলতে আসিস না, আর যদি বলতে আসিস তাহলে আমি সবাইকে জানিয়ে দেবো। আর তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোকে আমি আগে থেকেই জানিয়ে রাখলাম, পরে আমাকে দোষ দিস না, কেমন? বেঈমান কথা কর, দূর আমার চোখের সামনে থেকে দূর হ। আরে শোন না বলছিস না তোরা তো পিকলুদা এখন উর্মি বৌদি করছে বলে তোর আমাকে আর দরকার নেই তো, জানে দেখে। আরে শোন, একটাও কথা বলবি না, নাহলে ঢিল মেরে না মাথা ফাটিয়ে দেবো। আর তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বের করছিস কি? হ্যাঁ যা চোর বল পাগলে যে তাড়াতাড়ি পাস। আয় মিমি কোথায়? হ্যাঁ যা, তুইও চলে যা, চলে যা তুই, কাউকে দরকার নেই আমার। এখন টুকাইদা আমার পাশে আছে, হ্যাঁ আমার কাউকে দরকার নেই। এবার ওই পেতনিটাকে আমি দেখাবো মজা। দাঁড়াও। কি? তুমি তখন রিনির নামে ভালো ভালো কথা কেন বললে গো? রিনি ভালো কাজ করেছে তাই বলেছি। আরে চমৎকার, হ্যাঁ রিনির নামে
বেশি কথা না বলে ললিপপ খাও। ও বুঝেছি, আমি জিতেছি বলে তাই জন্য এটা না? জিতেছো বলে ওটাকে জেতা বলে? তুমি যেভাবে জিতেছো না তার জন্য প্রাইজ গুলো কেড়ে নেওয়া উচিত। তাহলে এটা নিচ্ছিস কেন? হ্যাঁ, সবসময় খালি কথা শোনানো। আনবো না, আনতেই হতো। তুমি সারাক্ষণ অমুক ডে তমুক ডে পালন করে চলো, আর আজকে আসল দিনটাই তো তুমি জানো না। আজ তো তোমারই দিন, আজকে চিলড্রেন্স ডে। তোমার থেকে বড় শিশু এই পৃথিবীতে আর কে আছে বলো? কি হলো? মুগে আমি খুশ হুয়া, কিন্তু টুকাই এইটুকু গিফট পেতে হবে না। আমি বরং একটা প্ল্যান করি। এই এক সেকেন্ড। কালকে আমি ছোট দাদুর জন্য কিছু ওষুধ এনেছি, সেগুলো ছোট ঠাম্মিকে বুঝিয়ে দিয়েছি, তারপর তুমি প্ল্যান করো। আমিও যাবো, চলো চলো চলো। আরে মানেটা কি? এসব খেতে খেতে তুমি বাড়ির লোকের সামনে গেলে কি বলবে ওরা? কেন, কে কি বলবে? তুই তো শিশু বউকে ললিপপ এনে দিতেই পারিস, তো লোকে বলবে কেন? চল 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 চল। চড়ামি হ্যাঁ, ওমা এ কি রে, নাচবো? তুই সাত সকালেই দেখো ললিপপ খাচ্ছিস কেন সকালবেলা? টুকাই বাবু দিয়েছে এটা, চিলড্রেন্স ডে স্পেশাল। সত্যি দেখো, টুকাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখবার আছে। চিলড্রেন্স ডে স্পেশাল। আমিও তোমাকে কিনে দেবো বুঝলে, ওই ললিপপ। আচ্ছা ছোট ঠাম্মি শোনো, ছোট দাদুর ওষুধগুলো একটু দেখে নাও। এইটা এই নাও, এইটা হচ্ছে খাওয়ার আগে, বুঝেছো? এ নাও ধরো। আর এইটা হচ্ছে খাওয়ার পরে, বুঝেছো? ও আর এ নাও, এই দুটো, একটা হচ্ছে বুকে মালিশের আর একটা হচ্ছে কাশির ওষুধ, বুঝেছো? এই দুটো কিন্তু একই রকম দেখতে, হ্যাঁ গুলিয়ে ফেলো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, থাক, কোনো দরকার নেই, আমি লিখে দিচ্ছি কোনটা কি ওষুধ। দাঁড়াও। আচ্ছা শোনো, এই যে আমি লিখে দিলাম, হ্যাঁ, একটা হচ্ছে মালিশের ওষুধ আর একটা হচ্ছে কাশির ওষুধ। ঠিক আছে ঠিক আছে। এই ভালো করে বুঝিয়ে দে, ভালো করে বুঝিয়ে দে, কিচ্ছু বোঝে না। ছোটমি, কি হলো কাজটা? তুমি এরকম গোল গোল কেন পাগলে? বেশ কয়েকটা গোল গোল দেখছি, কেন করেছো এরকম? মার্কা করে রেখেছি, মার্কা। হোয়াট ইজ মার্কা? লিখে রেখেছি। এই বুড়ো কবে কবে আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি একেবারে ওইখানে লিখে রেখেছি। এখন না শরীরটা খারাপ হয়েছে তো, ওই জন্য এখন আমি কিছু বলছি না। দেখে দাঁড়া, এখানে মেপে মেপে নিকতি মেপে মেপে এখানে শোধ দেবো আমি, একটু ঠিক হোক। হ্যাঁ, বিটলে বুড়ো। হাউ রোমান্টিক। তোমাদের দিকেও তো টুকাই বাবু কিছু শিখতে পারে, বলো? কিচ্ছু শেখে না। এই যে শোনো, আমার তোমার সাথে কথা আছে, একটু এদিকে এসো। আবার কি কথা? তুমি যাবে না, আমিও ক্যালেন্ডারে গোল গোল করবো। ব্যাস, শিখে গেলে তো। তুমি যাও, আমি আসছি, মাকে একটা জিনিস দেওয়ার আছে। ওকে। এই দেখো, এই ঝগড়া ভাব এইসব নিয়ে এরা দিব্যি আছে। বাবা ঠাকুর করুক যেন কারো নজর না লাগে, বলো? ঠিক ঠিক। মা, ও মা। হ্যাঁ রে বাবা, বল। তুমি যেটা আনতে দিয়েছিলে। আজ তো আমি পেতনির সর্বনাশ করবই। এই তো রিনি, কিরে তোর তো কোনো পাত্তাই নেই। সেই তো, কালকের পর থেকে তো তোর মুখটাই দেখতে পাইনি। এই ছোটন, কি রে তুই কেন ওর পিছনে লাগছিস বলতো? ওর হয়তো একটু মন খারাপ ছিল, আর সেটাই তো স্বাভাবিক। এত বছর ধরে জিতে আসছে, এইবারটা না গো পিসিমণি, আমার একদম মন খারাপ নেই। দেখো, জিততে পারলাম না, কিন্তু আমি চেষ্টা তো করেছিলাম, বলো? এত বছর ধরে জিতে আসছি, হ্যাঁ একটু তো অভিমান হয়েছিল ঠিকই,
কিন্তু তারপর ভেবে দেখলাম জানো তো, বৌদি তো আমাদের বাড়িরই লোক। আরে আমি জিতলাম না বৌদি জিতলো, প্রাইজটা তো বাড়িতেই থাকলো, তাই না? বাড়ে রিনি, তুই তো খুব ভালো ভেবেছিস। তোর মাথায় এত বুদ্ধি হলো কবে থেকে? শোন, সবসময় এরকমই ভাববি, আর জীবনে সবসময় চেষ্টাটা করে যাবি, বুঝলি? এটা তুই একদম ঠিক কথা বলেছিস রিনি। আমরা তো তোকে এ বাড়ির একজনই ভাবি, তাই না? জানি তো জেঠিমণি, সেই কোন ছোট্টবেলা থেকে তোমাদের বাড়িতে আসছি বলো তো, তোমরাই তো আমাকে মানুষ করেছো। হ্যাঁ, বৌদির সাথে মাঝে মাঝে একটু ঝগড়া করি, কিন্তু আর করবো না, তোমরা দেখে যা। টুকাইটা কোথায় গেল? লক্ষ্মী মেয়েটা। যা, টুকাইটা চলে গেল। ওকে শুনিয়ে তো এত বাতিলা দিলাম। রিনি একটু উল্টো সুর গাইছে মনে হচ্ছে, ব্যাপারটা কি? সময় নষ্ট করে লাভ নেই, যাই পেতনিকে জ্বালিয়ে আসি। আমি একটু আসছি। হ্যাঁ এই বর্দি, মা পাগলার দয়ায় চোখ কান একটু খোলা রাখতে হবে, বুঝলে তো? এই যে রিনি হাসতে হাসতে গেল না, উর্মিনা এবার মারতে মারতে নিয়ে আসে। এতো কি যে বলে না মেয়েটা। টুকাই বাবু, চলো গিফট আলোচনাটা করে নি। হ্যাঁ, এই তুমি একটু থামো তো, তোমার শুধু এই রিনির থেকে কিছু শেখো পারলে। এক্সকিউজ মি, রিনির কাছ থেকে কেন কিছু শিখবো? রিনি তো গবেট, ওটা থেকে কি শেখার আছে? হ্যাঁ, অনেক কিছু শেখার আছে। ও গবেট বলেই চালাকি বুদ্ধিগুলো করতে পারে না। তুমি তো আজকে চালাকি করে কম্পিটিশনটা জিতে গেলে, আরো এত চেষ্টা করেও কম্পিটিশনটা জিততে পারলো না। তারপরেও দেখো ব্যাপারটাকে কেমন স্পোর্টিংলি নিয়েছে, আর তুমি শুধু গিফট গিফট করে চেঁচিয়ে যাচ্ছ। কি করছো পাগল, খামচাচ্ছ কেন? আরে হলোটা কি? দেখো, তুমি সবসময় রিনি রিনি কমেন্টে বলে রাখলাম, আর এক কথা বারবার বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, দিতে হবে না গিফট, কিন্তু আমার কথাটা শুনে আমাকে ঘুরতে নিয়ে চলো। ঘুরতে নিয়ে যাবো? দেখো, আমি তো তোমাকে রোজ রোজ তো বলি না, বলো তুমি তোমাকে কবে থেকে বলছো, তাহলে প্লিজ আজকে নিয়ে চলো। আজকে আমার একটা কাজ আছে, আজকে তো হবে না। ওহো, না আজকে নিয়ে যেতে হবে। আমি কি রোজ রোজ বলি বলো? আজকে কেন হবে না? আজকে বরং নিয়ে যেতে হয়, আজকে চিলড্রেন্স ডে, আর চিলড্রেন্স ডেতে বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যেতে হয়। বাবা, এই তো মহা মুশকিলে পড়লাম, বিশ্বাস করো আজকে হবে না। না, তোমার কোনো কাজ নেই, তোমাকে নিয়ে যেতে হবে, আমি কিছু জানি না। আবার টুকাইতার ঘাড়ে উঠেছে পেতনিটা। প্লিজ নিয়ে চলো। না, নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো, প্লিজ নিয়ে চলো। ছাড় পেতনি, টুকাইতাকে ছাড়, আমার কিন্তু মটকাটা গরম হয়ে যাচ্ছে। নিয়ে চলো না, আমি আর কি জানি। হলোটা কি তোমার? কখনো কখনো ম্যাচুরিটি দেখাও, আর কখনো কখনো বাচ্চাদের মতো বিহেভ করো। আমি তখন বলেছিলাম যে তোমাকে এই বছর পুজোর আমাদের প্রথম পুজো ছিল, তোমাকে বললাম দেখো আমি চেষ্টা করছি কয়েকটা দিন থেকে যাওয়ার। তুমি আমাকে কি বললে? না, তোমার ইম্পর্টেন্ট কাজগুলোকে তুমি আগে করো। আর আজকে আমার সত্যি ইম্পর্টেন্ট কাজ আছে, আর এখন তুমি জেদ দেখাচ্ছ। আরে শোনো না, বলছি বিশ্বাস করো, আজকে কাজটা খুব ইম্পর্টেন্ট, সম্ভব নয় আজকে যাওয়াটা। ঠিক আছে, নিয়ে যেতে হবে না তোমাকে। ওতে কিছু ছিল না, অনেকক্ষণ থেকে কাঠিটা এমনি এমনি চিবিয়ে যাচ্ছিলে, ভালোই করেছো ফেলে দিয়ে। টুকাইদার কাছে বায়না করে তুই নিজেই আমার রাস্তা ক্লিয়ার করে দিলি পেতনি। এবার তোকে এমন ভোগান ভোগাবো সারাটা জীবন মনে রাখবি। আজ তুই বুঝে যাবি কে কাকে ফুটিয়ে দেবে। কি হলো বলো তো? মুখটা এরকম হাঁড়ির মতো করে বসে আছো কেন? আবার শুরু করলে তো পাগলামিটা? বাবা, এত রাগ? কাউকে আসতে হবে না আমার কাছে, আমার কাউকে লাগবে না।
পাগলি একটা। টুকাইদা, ও টুকাইদা, এরকম ছুটছিস কেন রে? তোমার কাছেই আসছিলাম গো। আজকে না কলেজে একটা ফিস সাবমিশন আছে, আজকেই লাস্ট ডেট। হ্যাঁ, তো আমি কি করব? না মানে অলরেডি অনেক লেট হয়ে গেছে গো। এই ফিসটা জমা না দিলে আমাকে পরীক্ষায় বসতে দেবে না। এখন যদি আমি বাস অটো করে যেতে চাই না, খুব দেরি হয়ে যাবে। তুমি একটু আমাকে নামিয়ে দেবে প্লিজ কলেজে? তুই এত কেয়ারলেস কেন রে? এত ইম্পর্টেন্ট একটা কাজ আর তুই এখন বলছিস? মাথা থেকে বেরিয়ে গেছিল, আমার একটা বন্ধু মনে করালো আজকে। তুই ভুলে গেছিলি? খেতে ভুলিস, সারাদিন নেচে বেড়াতে ভুলিস, ভুলিস না তো? তো এই ইম্পর্টেন্ট কাজটা বললি কি করে? গাধা কোথাকার। এখন আমার কাজের সময়, তোকে নিয়ে যেতে গেলে তো সমস্যায় পড়ে যাবো রে। কোনো মানে হয় এসবের? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখছি কি করা যায়। দাঁড়া, আমার একটা প্যাসেঞ্জারকে নিয়ে যাওয়ার জন্য তো তোর একটা বছর আমি নষ্ট হতে দিতে পারি না। গবেট কোথাকার। চলো ওঠ। এই যে টুকাইদার গাড়িতে উঠবো, তোর কবর করা শুরু হয়ে যাবে পেতনি। এবার শুধু দেখ আমি কি করি।